আসসালামু আলাইকুম আমার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? তো আজকে আপনাদের সাথে আমার রিয়েল লাইফের যেই ঘটনাটা ঘটে, সাধারণত আমি এটা আপনাদের সাথে শেয়ার করব। তো একটা কাজ শেখার পর সেটাকে যদি আপনি নোট রাখতে পারেন, বিশেষ করে ইম্পোর্টেন্ট যে পয়েন্টগুলো, তাহলে এই কাজটা যেমন আপনি শিখলেন, এই কাজটা নেক্সট টাইম কিন্তু এখান থেকে ভালো একটা আপনি আউটপুট নিতে পারবেন। বাট একটা কাজ আপনার বসের কাছ থেকে শিখলেন, কিন্তু এটার কোনো নোট রাখলেন না, এটার আপনার কোনো কিছু প্ল্যান করলেন না। তাহলে এই কাজের শেখার হয়তোবা ২-৩ দিন বা যতদিন আপনার ব্রেইনে থাকে, আ বেশি দিন মনে থাকবে না। বাট আপনি যদি কাজটা শেখার পর যদি আপনি এটা যদি নোট রাখেন, এটা যদি আপনার ফ্লো চার্ট আকারে যদি সাজিয়ে রাখেন, তাহলে এই কাজের যে আপনার অনেক বেশি মনে থাকবে এবং এই কাজের গুরুত্ব আপনার কাছে অনেক বেড়ে যাবে। ইভেন আপনি যে কাজটা শিখতেছেন, এই কাজটা আপনার পরে আপনার যে ফিলোদের সাথে আপনি শেয়ার করতে পারবেন। বিশেষ করে যারা জুনিয়র আছেন তাদেরকে আপনি শেখাতে পারবেন। তো আপনি যদি আপনার কাজটাকে আরো বেশি প্রোডাক্টিভ করতে চান, বিশেষ করে আপনার নিজের যদি প্রোডাক্টিভিটি বাড়াতে চান, তাহলে অবশ্যই আপনাকে ফ্লো চার্ট আকারে হোক বা স্টেপ বাই স্টেপ আকারে আপনাকে এটাকে লিখে রাখতে হবে। তাহলে এই কাজের যে আপনার এফিসিয়েন্সি বলেন বা ইফেক্টিভনেস আরো অনেক বেশি বেড়ে যাবে। এখন আমরা এই পুরো বিষয়টা নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে কথা বলবো। প্রথমত, মানে আমাদের যদি কাজ আমরা এটা লিখে রাখি, সেটা আমাদের পুনরায় যে শেখার আমাদের সুবিধা করে দেয়। একটা কাজ আমরা অনেক সময় দেখা গেছে আপনার শিখি বাট এটা ভুলে যাই। কিন্তু আমরা যখন একটা কাজ লিখে রাখি, তখন এটা আমরা রিভিশন করতে পারি এবং আমাদের যে ব্রেইন আছে, আমাদের মাইন্ডসেটটা এটাকে রিলেট করতে পারে। তাহলে কি আপনার কাজটা আপনি পুনরায় আবার শিখতে পারেন। যেটা আপনার বসকে আপনি জিজ্ঞেস করতেন, সেটা কিন্তু আপনার নোটবুক দেখে কিন্তু আপনি ইজিলি এটা গ্রেপ করতে পারেন। এবং আমাদের যে স্মৃতিশক্তি বা আমাদের যে বিশ্লেষণ পাওয়ার রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, আমরা একটা জিনিস আমরা যখন মুখস্থ রাখতে চাই, মুখস্থ রাখলে কিন্তু আমাদের ব্রেইনে কিছুটা প্রেশার পড়ে। আপনি যদি লিখে রাখেন, আপনার মস্তিষ্ক বা আপনার ব্রেইন বলেন, এটা যুক্তিযুক্তভাবে এটাকে বিশ্লেষণ করতে পারবে। ইভেন আপনার বস আপনাকে ইনস্ট্রাকশন দিত, আপনি দেখবেন ওইটা ভিজুয়ালাইজ করতে পারবেন যে আরে ওই ভাই তো আমাকে এভাবে বলেছিলেন, স্যার তো আমাকে এভাবে বলেছিল। তো আপনি যখন একটা কাজ লিখে রাখবেন বা আপনি ফ্লোচার্ট আকারে যখন আপনার নোট ডাউন রাখবেন, তখন আপনার স্মৃতিশক্তি বলেন এবং আপনার যে আমরা যদি বলি অ্যানালাইসিস ক্যাপাবিলিটিও বেড়ে যাবে। এবং আরেকটা যে গুরুত্বপূর্ণ পয়েন্ট নাম্বার 3, সেটা হচ্ছে আপনি আসলে কি আমরা কিন্তু নিজে যেমন শিখি, আমরা কিন্তু অন্যকে শেখাতে চাই। মানুষ মাত্রই কিন্তু এরকম যে আমি যেটা শিখলাম, নতুন কিছু শিখলে সেটা অন্য কাউকে শেখাতে হয়। বা ইন ফিউচারে আপনি যখন বস হবেন, আপনিও তো একটা পজিশন হোল্ড করবেন, তখন আপনার অধীনস্থদের কিন্তু আপনাকেই শেখাতে হবে। তো আপনি যখন কাউকে ট্রেনিং দিতে যাবেন, তখন কিন্তু আপনি যখন ফ্লোচার্ট আকারে লিখে রাখবেন, আপনি ইজিলি কিন্তু সেটা আবার আপনার অডিয়েন্সকে আপনি বুঝাতে পারবেন। তো এই যে ব্যাপারটা খুবই আমি আমি মনে করি খুবই আমাদের যারা ডে টু ডে লাইফে, সেটা আপনার কর্মজীবনে হোক, ইভেন আপনি মনে করেন আপনি একটা বাড়ি করতেছেন, হ্যাঁ? মানুষের লাইফে তো বাড়ি একটাই করে, বা আপনার ভাইও একটা বাড়ি করবে। আচ্ছা, আপনি বাড়ি করার সময় যে প্রসেস গুলোর মধ্য দিয়ে আপনি যান, আপনাকে একটা জায়গা নির্ধারণ করতে হয়, একজন ইঞ্জিনিয়ারকে ডাকতে হয়, আপনার সকল কিছু একটা কস্ট এস্টিমেশন করতে হয় এবং মানে একটা একটা মহা একটা যজ্ঞর মধ্যে আপনাকে পড়তে হয়। আপনি যদি বাড়ি করার সময় যদি আপনার যে কাজগুলো আছে স্টেপ বাই স্টেপ যদি লিখে রাখেন, যে কখন কত কেজি রড কিনতেছেন, কত কেজি সিমেন্ট কিনতেছেন, কত বস্তা সিমেন্ট কিনতেছেন, কতটুকু বালি কিনতেছেন এবং বালি কার কাছ থেকে কিনতেছেন, সিমেন্ট কার কাছ থেকে কিনতেছেন, আপনার মিস্ত্রিগুলা কে কে, ওয়ার্কার গুলোর লিস্ট যদি আপনি রাখেন, তাদের নাম্বার শো করে যদি রাখেন, চিন্তা করেন ইন ফিউচারে যে কোনো কনস্ট্রাকশনের কাজ বা আপনার নিজেরও তো হইতে পারে, আপনি নিজে হয়তো আরেকটা বাথরুম করতে পারেন বা আরেকটা অন্য কিছু করতে পারেন। আপনি কিন্তু যদি আপনি নোট ডাউন রাখেন, আপনি কিন্তু ইজিলি পরে এই কাজগুলোর সাথে
ওই ব্যক্তিগুলোকে রিলেট করার জন্য আপনি কিন্তু ফোন দিতে পারেন, কারণ যদি আপনি ফোন নাম্বার সহকারে এটা টোকেনটা রাখবেন। তো এইটাই আর কি আপনার মানে ওভারঅল আমাদের যে প্রোডাক্টিভিটিটাই বেড়ে যায় যদি আমরা যদি একটা কাজকে যদি আমরা লিখে রাখি, আমাদের যে প্রোডাক্টিভিটি আছে মানে সেটা বেড়ে যায়। এবং ইন ফিউচারে ভবিষ্যতে আসলে কি ভবিষ্যতে মানে এরকম হইতে পারে আপনার বস থাকবে না এখানে, এটা স্বাভাবিক। আপনার বস এখানে কখনো মানে বস তো আরো আরো বড় বস হবে, ঠিক আছে? তো আপনি তো এক সময় বসের জায়গা আপনি রিপ্লেস করবেন। তো আপনি যদি আজকে যদি কাজটা যদি বারবার বসকে শেখান, বস কিন্তু অনেক বোর্ড হয়ে যায়। আপনার প্রতি তার প্রশ্ন তো তৈরি হয় যে এই ছেলেটাকে বারবার শেখাচ্ছি কিন্তু এটা সে নিতে পারতেছে না। আসলে মানুষের কিন্তু অনেকেরই আমি এটা বলবো না সকলেরই আপনার পারসেপশন পাওয়ার সেম। অনেকেরই খুব সহজে বুঝতে পারে, অনেকের একটু দীর্ঘ সময় লাগে। তো মানে যারা আসলেই মানে আমার মতো যারা একটু দুর্বল আছেন, আমি তাদেরকে এটা বলবো যে আপনারা কাজগুলো স্টেপ বাই স্টেপ যে কাজগুলো শিখতেছেন সেটা নোট ডাউন করেন। সেটা আপনার একটা নোটবুক থাকতে পারে বা সেটা আপনার পিসিতে যে কোনো একটা ফোল্ডারে থাকতে পারে। বাট মানে ভেরি ইম্পর্টেন্টলি মানে আপনাকে অবশ্যই এগুলো নোট ডাউন করতে হবে। তাহলে আপনি যেমন উপকৃত হবেন, আপনার কাজে প্রোডাক্টিভিটি বাড়বে, আপনার এফিসিয়েন্সি বাড়বে এবং আপনার যে ইফেক্টিভনেস, আপনার মধ্যে একটা স্মার্টনেস কাজ করবে। যে বারবার আমি বসের কাছে যেতে হচ্ছে না, আপনার আপনার যে আগে যে টোকেন রাখা আছে বা আপনার ফ্লো চার্ট করা আছে ওখান থেকে ইজিলি দেখে আপনি আবার ওই কাজটা ধরতে পারবেন। হ্যাঁ, কিছু হয়তো বা প্রবলেম থাকতে পারে, এটা আবার আপনার বসকে আপনি ওই যে মানে বিষয়টা আপনি মানে এজ এ মানে এক্সাম্পল হিসেবে আপনি বলতে পারেন, স্যার আমি তো এইভাবে শিখছিলাম বাট এই জায়গাটাই আমার মিসিং হয়ে গেছে স্যার। তখন স্যারও বলবে না আরে এই ছেলেটা তো এই পয়েন্টগুলো মনে রাখছে। তো স্যারও কিন্তু প্লিজড হয়ে যাবে আপনার উপর। যাই হোক, আমার সাথে যারা ছিলেন আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমাদের কিন্তু শুধু আমাদের শেখাটা কিন্তু উদ্দেশ্য না, আমরা শিখে আমরা নিজেরা তো শিখবই, চেষ্টা করব অপর বাইকেও শেখাতে। এজ এ লার্নার আমি যারা বলি যে লার্নাররা কিন্তু তাদের ব্রেনটা অনেক শার্প থাকে। ইভেন যারা মানে যারা আপনাকে টিচিং দেয় তাদের চেয়েও লার্নাররা ভালো করে গ্র্যাব করতে পারে। তো এটা মাথায় রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং মানে শেখাইলে কোনো লস নাই। আপনার যদি সময় থাকে আপনার কলিগকে, আপনার ভাইকে বা আপনার যে প্রতিবেশী আছে তাকে শেখান, ভালো লাগবে। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।